জি, জি। ওকে, বুঝতে পারছি প্রবলেমটা। সেটার সমাধান করে দিচ্ছি। তাসলিমা আক্তার রুনা, আপনি কি আহ, পরে কি চেক করতে পারছিলেন কাজগুলো? আচ্ছা, হয়তো বা অনলাইনে নাই। আচ্ছা, ফারজানা ইয়াসমিন, আপনি একটু প্লিজ স্ক্রিনটা একটু শেয়ার করেন। আপনি একটা স্ক্রিন শেয়ার করেন, আমি প্রবলেমটা সলভ করে দেই। আহ, এই জিনিসগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে টপিকগুলোকে সামনে থেকে হচ্ছে কাজ করা টাফ হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে, এখন হচ্ছে আপনার সফটওয়্যারটা একটু ওপেন করেন। আচ্ছা, এখানে একটা হচ্ছে আপনার ফুটেজ নেন, ফুটেজ নিয়ে যে হচ্ছে কাজটা করেন, আমি দেখতেছি। আচ্ছা, এখানে আমি বলি, এখন শুনেন। স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা সবাই দেখতেছে। আমি বলি আপনার ভুলটা কোথায়, ভুলটা আমি ধরে দিয়ে দিচ্ছি। সবগুলো কন্ট্রোল এই দিয়ে অল ডিলিট করে দেন। আর ওই যে মিটের যে ওই যে স্টপ শেয়ারিং যেটা আসছে এটা হাইড করেন। ওকে, সবগুলো একদম নিউ একটা ডকুমেন্ট নিয়ে নেন। কন্ট্রোল এ। হ্যাঁ, একবার ওই যে আপনি এক কাজ করেন, ওই যে উপরে কর্নারে যে ফাইল এডিট, মডিফাই, ভিউ, এক্সপার্ট, হেল্প আছে একদম, হ্যাঁ। বামে ফাইলে যান, ফাইলে প্রবেশ করেন। ফাইল ফাইল থেকে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করেন। হ্যাঁ, নো করেন, নো করে দেন, নো করেন। ওকে, রান। এখন হচ্ছে আপনার হচ্ছে অডিওগুলো নিয়ে আসেন। হ্যাঁ, সবগুলো নিয়ে আসেন। ওকে, ডান। এখন হচ্ছে ইন্ট্রোডাকশনের প্রথম যে 1 নম্বর যে অডিওটা আছে ওটাকে হচ্ছে সিলেকশন করে নিয়ে আসেন। 1 নম্বর, হ্যাঁ। উপরে টাক্স বারটা রাখেন, ডান।
এখন হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন সময় ইন্ট্রোর সময় আপনার হচ্ছে যে ফুটেজের ভিডিওটা করতে যাচ্ছেন সেই ভিডিওর ফুটেজটার হচ্ছে ইমেজটাকে আপনাকে নিয়ে আসতে হবে। সেটার ক্ষেত্রে আপনি কি করবেন এখন, যে এখন ফুটেজটা নিয়ে আসেন, যান ভিডিও বা ইমেজ ফুটেজটা নেন আগে। এটা তো ভিডিওটা, ওকে ভিডিওটা নিয়ে এসে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন। হুম, আচ্ছা ভিডিওটার উপর রাইট বাটন ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনাকে দেখেন গ্রুপ আছে, আনগ্রুপ আছে, সেপারেট অডিও অ্যান্ড ভিডিও একটা আছে, সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এটাকে ক্লিক করেন। ডান। ও এখন হচ্ছে এই অডিওটাকে রিমুভ করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা অডিও, এটা ভিডিওর অডিওটা, এটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, ডিলেট প্রেস করেন, কিবোর্ড থেকে ডিলেট প্রেস করেন। ওকে, হ্যাঁ স্ক্রল করে একটু উপরে যান, হ্যাঁ আর উপরে যে, হ্যাঁ এটাকে টাচ করে দেন। এখন জাস্ট একটু খালি প্লে করেন, একটু জাস্ট একটু প্লে করেন। ওকে, ভিডিওটাকে আরো বাড়াতে হবে বিষয়গুলো। না, এখানে একটা বিষয় আছে, অডিওটাকে কোনোভাবে আপনি কমাতে পারবেন না। অডিও ইন্ট্রোতে যতটুকু হচ্ছে 30 সেকেন্ডে, আসলে 30 সেকেন্ডের একটা অডিও ভয়েস আছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যে ভিডিও ফুটেজটা আছে, আপনাকে এই জিনিসটাকে ঠিকঠাক রাখতে হবে। এটাকে ঠিক রাখতে গেলে যে কাজগুলো করার লাগবে সেটা হচ্ছে আপনার এই ফুটেজগুলোর সাথে মিল রাখতে হবে। ফুটেজগুলোর সাথে মিল রাখতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে ফুটেজগুলো যে কাজ করতেছে, এই ভিডিও এডিটিং এর হচ্ছে সবচেয়ে বড় একটা প্যারাদায়িক। এর জন্য আমি সবসময় রিফার করি যে এআই ইউজ করাটা বেটার। হুম, সেটা তো অবশ্যই আইডিয়া দেবই, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে যে ভিডিওটা আপনারা যখন মেক করতেছেন, সে ভিডিওর ফুটেজটা যেটা নিচ্ছেন, সে ফুটেজের মাঝে এখানে আপনার একটা প্রবলেম ফেস হচ্ছে। সেটা হচ্ছে এই যে ভিডিও আপনি মনে করতেছেন একটা শর্ট ভিডিও দিচ্ছেন, দেন 30 সেকেন্ডের কম ফুটেজটা, কিন্তু হচ্ছে আপনার অডিওটা 30 সেকেন্ড। এই জায়গায় যা হয়ে গেছে সমস্যা, আপনি এটা মিলাতে পারতেছেন না। এখন শেষের কথাটুকু প্লে করেন একটু। হ্যাঁ, এখান থেকে প্লে করেন। রাইট প্ল্যান ব্লেন্ডারের কথা বলছে। এখন এখান থেকে ভিডিও ফুটেজ পর্যন্ত হচ্ছে একটু কার্সারটা ধরে একটু মুভ করেন, হ্যাঁ একটু আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে এখান থেকে আসছে না, আরেকটু ডান পাশে যান, আরেকটু, আরেকটু যান। হুম, আরেকটু হ্যাঁ এখানে দাঁড়ান। আচ্ছা, এই যে ব্লেন্ডারে যেহেতু কথা বলছে, এখান থেকে ফুটেজটা ডাবল ডাবল হয়ে যাচ্ছে। মাঝখান থেকে ফুটেজ নেই, শেষের দিকে ফুটেজ নিলে হবে না, প্রথমের দিকে আসেন একটু, ওটাকে টানে নিয়ে আসেন। না এটাও না, আরেকটু এদিকে আসেন। আরেকটু আগে আসেন তো। এটা এই কথা বলার পরেই, এই কথা বলার পরেই যে হচ্ছে যে শুধু ব্লেন্ডারটা, হ্যাঁ এখান থেকে এটা এখানে নিচে না, ওই নিচের যে ভিডিও ফুটেজটা আছে ওইখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, এটা সিলেকশন হয়েছে, কিবোর্ডে এখন এস প্রেস করেন, এস, শুধু এস। ওকে, আবার এটা কিন্তু মানে কেটে গেল মাঝখান থেকে, ডিভাইডেড হয়ে গেল। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন স্ক্রল বারটা ধরে একটু সাইডে একটু সরান, দেখেন আরো কার্সারটাকে নেন উপরের প্লে বাটনের। হুম, ও বেশি হয়ে গেল, বেশি হয়ে গেছে। আপনাকে আরো একটু নিতে হবে, জাস্ট অল্প কিছু একটু নেন। ও এখানে আবার নিয়ে আসেন, যেখান থেকে কাটছেন সেখানে যান। হ্যাঁ, পরের পরের ফুটেজটা, হ্যাঁ এখান থেকে আরেকটু যান।
ওকে, এখান থেকে থাক আপাতত। আরেকটু নেন। ঠিক আছে। এখন এখানে ওই যে ভিডিও ফুটেজটাতে ক্লিক করেন একটা। ওকে, এখন কার্সারটা ওই দেখেন টুলবারে যে কার্সারটা যেটা আপনার পয়েন্টার যে যেখানে আছে, এখন কিবোর্ডে এস প্রেস করেন। এখন ওই যে মাঝখানে যে ফুটেজটা দেখেন, এই যে বাম পাশে দেখেন মিডল পয়েন্টে যে ফুটেজটা আছে, সে ওই ফুটেজটাকে ক্লিক করেন একটা, কন্ট্রোল সি তে কপি করেন। হ্যাঁ, এখন এই যে কার্সারটা হচ্ছে যে শেষে একদম ভিডিও ফুটেজের এখানে নিয়ে আসেন। ওকে, ডান। কন্ট্রোল ভি দেন এখন। কপি পেস্ট হয়নি। এখন বুঝতে পারছেন? ওকে, এখন এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন ওই যে একটু কিন্তু ভিডিও ফুটেজটা বেশি বাড়তি আছে, সেই ফুটেজটার জন্য আপনার না না না, দরকার নাই, দরকার নাই, ক্রপ করার দরকার নাই। আপনার ভিডিও ফুটেজের ওই যে ইয়েলো কালারের যে মার্কটা আছে না, ওই মার্কে ওইখানে মাউস পয়েন্টারটা নিয়ে যান। এই যে নিচে নিচে, না না, ভিডিও ফুটেজটাকে ক্লিক করেন, যে শর্ট ভিডিওটা যতটুকু দিলেন ওটাকে। হ্যাঁ, ক্লিক করছেন না? হ্যাঁ, ডান পাশে দেখেন চার করে মার্ক পয়েন্টার। হ্যাঁ, শেষের দিকে হচ্ছে কার্সারটা রাখেন। হ্যাঁ, বাম পাশে একটু চাপাই দেন অডিও পর্যন্ত। আপ- ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে যে দুইটা তিনটা পার্ট যে কাটলেন, এই কাটার এখানে কিছু ইফেক্ট ইউজ করতে হবে যাতে করে ট্রানজিশন বা ইফেক্টটা কাজ করে, ভালো একটা মোটামুটি কাজ করে। খালি যে কোনো দিলে হবে না, একটা স্ট্যান্ডার্ড দেখে দিয়ে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম, আরেকটা দেন, আরেকটা এটাতে দেন। হ্যাঁ, ওকে। প্রথমে যান, প্রথমে যা একটা প্লে করেন, প্লে করে একটা বিষয়টা একটু হালকা পাতলা একটা আইডিয়া নেন। চলে যাচ্ছে? ও, পিসি চালু না বন্ধ? ও, তাই আমি মনে করলাম কি যে না পড়লো, চমকে উঠছি একটু। হ্যাঁ আপু বলেন। হুম, এভাবে হচ্ছে এ- এ- ওকে, ইমরান সাহেব আবার কি বলতেছে? সরি ফর দ্য ইন্টারকাপশন, ব্যাক ইন ক্লাস। ওকে, আপনার হচ্ছে যে ফুটেজগুলো তৈরি করার ট্রিক্সটা বুঝতে পারছেন? যে মূলত হচ্ছে যে প্রোডাক্টের যে ফুটেজগুলো, যে কাজগুলো করতেছেন, যে ইনফরমেশনগুলো কালেক্ট করতেছেন, সেটার মাঝে কতটুকু প্রবলেম বা বিষয়টা। আপনার যখন হচ্ছে টেক্সট থেকে ভয়েস কনভার্ট করলেন, ভয়েসটা কনভার্ট করার পরে দেন সেটাকে যখন হচ্ছে ভিডিও আকারে হচ্ছে ওটাকে প্রেজেন্ট করতে যাবেন, তখন মাস্ট বি অডিওটাকে টাচ করা যাবে না। আর কোনো যদি কারো ফুটেজ বা কারো কোনো ভিডিও নিয়ে থাকেন, তাহলে সেটার অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটার উপর রাইট বাটন ক্লিক করে সেপারেশন, বলতে সেপারেট অডিও টু ভিডিও আছে, বা অন্যান্য টুলস বা অন্যান্য সফটওয়্যার কিন্তু আলাদা ভাষা বলা আছে, ঠিক আছে? সেই জিনিসগুলোকে ডিভাইডেড করে সরাই দিতে হবে, যাতে করে আপনার ভিডিওর ভয়েস আর আপনার এই যে টেক্সট টু ভয়েসগুলো যাতে একত্র মিলে যাতে না যায়। কেমন? হুম, হ্যাঁ, এখানে আরো অনেক কিছু প্রবলেম ফেস করবেন, সে প্রবলেমগুলোর জন্য একটু প্রস্তুত নেন। যেমন হচ্ছে কিছু ইমেজ আপলোড করেন। হ্যাঁ,
যান ইমেজে যান, এই যে মোড়ে ক্লিক করেন, মোড় থেকে ইমেজে যান। মোড়ে এখানে নাই, দেন হচ্ছে মিডিয়া, মিডিয়াতে যান, ওই যে উপরে মিডিয়া আছে, মিডিয়া। এখানে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, নিচে 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 ডাবল আসছে। আমি আর আপনার কাছে ভাগ দিতে চাইলাম না। 20 টাকা দাঁড় দেন। দুই ফকির হয়ে গেছি। আরে মা, আমাকে না কালকে ওই যে ভিডিওগুলো না দিয়ে একটু, স্যারের ভিডিওগুলো, পুরাতন ভিডিওগুলো, ওই যে যে গ্রুপ থেকে আমাকে হচ্ছে টেকনিক্যাল ইস্যুর ভিডিও দিচ্ছেন না, ওইটা। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে ভাই। ওকে, দাঁড়ান, এখানে একটা বিষয় আছে। দেখেন ওই যে উপরে ফুটেজ ভিডিও, ওই যে ডাবল ভিডিও হয়েছে, দেখেন উপরে দেখেন, হ্যাঁ ওই যে দেখছেন কতগুলো হয়েছে। ওই যে কপি পেস্ট করছিলেন, বুঝতে পারেন, ডিলিট করে দেন, ওগুলো সিলেক্ট করে ডিলিট করেন, আবার ডিলিট করেন। ওকে, নিচের দিকে আসেন, নিচে আর নাই। সর্বপ্রথম আপনার ভিডিও এডিটিং এর কাজে আপনার মেইন জিনিস যেটা ফোকাস করতে হয় সেটা হচ্ছে আপনাকে এই কাজগুলোর মাঝে মাথায় রাখতে হবে, আগে অডিওটাকে নিয়ে আসতে হবে। অডিওটাকে নিয়ে আসার পর অডিওতে কি কি বলা আছে সে অডিও অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু ফোকাস করে দেন ওই ফুটেজগুলোকে কালেক্ট করে আপনাকে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? প্রোডাক্ট ওভারভিউ, ওকে, এই যে যেমন প্রোডাক্ট ওভারভিউ, অডিওটা এখান থেকে কোথায় গেল দেখেন, 2 নম্বর, হ্যাঁ প্রোডাক্ট ওভারভিউটা নেন। হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা ভুল হয়েছে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন। ওকে, এখন দেখেন ওই যে যে অডিও বারটা নিয়ে আসছে সেখানে প্রোডাক্ট ওভারভিউর এখানে মাঝখান দিয়ে একটা আন্ডারলাইন একটা আছে না, এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটির স্পেস। এটাকে যদি আপনি হাই লেভেলে যদি তুলে দেন তাহলে সাউন্ডটা ফেটে যাবে এবং সাউন্ডের কোয়ালিটিটা ঠিক থাকবে না। তাহলে দিন শেষে কি হবে, কষ্টটা বেকার যাবে না করাটা আপনার। হ্যাঁ, এটা ওইরকমই থাকবে, কোনো চেঞ্জ করবেন না। ওটাকে তুলে দেন হচ্ছে আপনি এখন কি পাতে দেন, ওই যে অডিওর সাথে মিক্সড করেন। এখন এই অডিওটা শুনে আপনার ফুটেজগুলোকে রেডি করতে হবে। যখন আমরা এখান থেকে আরো একটা ট্রিক্স খেলাতে পারেন, যা এরকম যে হচ্ছে ইমেজ তৈরি করতে গেলে দুইটা জায়গায় আপনার সুবিধা হবে। একটা হচ্ছে জেমিনি আছে, এটা তো সবাই জানেন। আর একটা সহজ হচ্ছে কোয়েলবট। ওকে, হ্যাঁ, ওকে, এখন অডিওটা প্লে করে শুনবেন যে প্রোডাক্ট ওভারভিউতে কি কি বলছে, অথবা হচ্ছে আপনার প্রোডাক্ট ওভারভিউ যে আমাদের হুকসটা যেটা ছিল, মানে স্ক্রিপ্টটা যেটা ছিল, সেই স্ক্রিপ্টটা নিয়ে আমরা কিন্তু জেমিনি থেকে পার্ট বাই পার্ট ইমেজ কিন্তু তৈরি করে নামাই নিয়ে নিতে পারতাম, আরো প্রফেশনালি ভাবে আসতো। হুম, এটা একটা খুব কঠিন উপায় দেখাচ্ছি, বলতেছি সহজ উপায়গুলো দিলে আপনারা আসলে কেউ কাজ করতে চাবেন না। আরো প্রফেশনালি ভাবে কাজ করতে হয়, আর দিন শেষে আপনাদেরকে এআই এর হেল্প নিতেই হবে, কোনো অপশন নাই। এখন বিষয়টা বুঝতে পারছেন? না, হ্যাঁ, ইমেজগুলো যখন হচ্ছে একটা ইমেজ থাকবে, ইমেজগুলোকে ট্রানজেকশন একটা ইউজ করতে হয়। ফর এক্সাম্পল আপনি ট্রানজেকশন যেটা দিচ্ছেন এখন অ্যানিমেশন এখানে ক্লিক করেন, ইমেজটাকে সিলেক্ট করেন, এর নিচ থেকে একটা ইমেজ সিলেক্ট করেন আগে। হ্যাঁ, ওকে, এটা না, ট্রানজেকশনে আসেন। ট্রানজেকশনে ওই যে যে কোনো একটা ট্রানজেকশন ধরেন আপনি মুভ করেন, জাস্ট বুঝেন, হ্যাঁ এটাই নেন আপাতত, শিখতেছেন, শিখার জন্য ওটাকে নেন। যখন এটা নিচ্ছেন ঠিক এখানে দাঁড়ান, একটা অবজেক্ট ফাইলের ডানে বামে মাঝখানে যে অংশটা থাকে মানে সেপারেশন, মানে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলে যে যুক্ত ফাঁকা থাকে সেটা ট্রানজিশনটা অ্যাড হচ্ছে, কন্ট্রোল জেড দেন।
ওকে, এখন হচ্ছে ট্রানজেকশনের নিচেটা অ্যানিমেশন, এখানে হচ্ছে কার্সার ইফেক্ট ভয়েস, এই জিনিসগুলোতে আসেন, এগুলাতে একটু পরিবর্তন করবেন যে ইফেক্ট ইউজ করতে হবে তাহলে এখন আপনাকে। হুম, না কার্সারটা না, কার্সারটা আলাদা, ওইটা আপনার হচ্ছে ট্রানজেকশনের নিচেরটা ক্লিক করেন। ট্রানজেকশন, হ্যাঁ, এখান থেকে এটা আসতেছে না। ওহো, এটা তো আপডেটটা না, উল্টা ক্ষেত্রে এটা সমস্যা। ওকে, ভিজুয়াল ইফেক্টটা দেখেন তো কাজ করতেছে কিনা। হুম, এই যে প্রবলেমগুলো ফেস করতেছে আর নতুনদের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে, এখানে যেটা আমি ভালো মতন ফলো করছি, আপনারা যখন ভিডিও এডিটিং নিয়ে যখন কাজ করতে যাচ্ছেন বা এই বিষয়গুলোকে যখন ফোকাস করতে যাচ্ছেন, তখন কিন্তু প্রপার আপনাদের এই সমস্যাটা সলভ করতে পারতেছেন না। এটা সমস্যার সমাধান করতে গেলে আপনাদের অনেক প্রবলেম ফেস হচ্ছে। এই কারণে আমি একটা সাইট আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আস্তে আস্তে আরও জিনিসগুলো জানতে পারবেন। সামনে আরও টিপস আছে। এখন আহ, হচ্ছে আপনার সফটওয়্যারটা মিনিমাইজ করেও রাখতে পারেন, সমস্যা নাই। ক্লিক করেন, আবার ওপেন করেন এটা। হুম, হুম, হ্যাঁ, এখন ক্লিক করেন। আচ্ছা, এখন অ্যালাউ দিস টাইম মোড অলওয়েজ এভিট ভিজিট এটা করে দেন নিচেরটা। হ্যাঁ, আরে বাটা কেটে দেন, এটা এই বক্সটা কেটে দেন। হ্যাঁ, হ্যাঁ, গুগল মিটের বক্সটা কেটে দেন, এ পাশে এ পাশে। হুম, এখানে আসে, ওই যে উপরের ট্যাবটা আছে। হুম, আর এই বক্সটা এটা কেটে দেন, ক্লোজ ক্লোজ করে দেন। হ্যাঁ, হ্যাঁ, দেন। এখন আসেন, এটা কেটে দেন, এখন আসেন মজার খেলা, এটা হচ্ছে দেখেন এআই অ্যাডস দ্যাট উইন। দেন এখানে হচ্ছে জাস্ট এখানে আপনারা হচ্ছে গেট, আপনারা হচ্ছে অটোমেটিক্যালি ভিডিও কিভাবে প্রফেশনাল মেক করতে পারবেন, একটা নিউ ট্যাব নেন। অ্যামাজনে প্রবেশ করেন। এখান থেকে সার্চ করেন যে কোনো একটা প্রোডাক্ট। ওকে, এখান থেকে একটা প্রোডাক্টের কি প্রোডাক্ট ওপেন করেন। এই যে যেমন অ্যাপেল 2025 স্পন্সর যেটা দেওয়া আছে, নিতে পারেন, এটাও নিতে পারেন, সমস্যা নাই। প্রোডাক্টের লিঙ্ক থাকলো, ঠিক আছে, এটা থাকলো। এখন ওই সাইটটাতে যান, এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, বা বুক টু ডেমো আছে, ক্রিয়েটে যান। হুম, ক্রিয়েটে যান। এখানে আপাতত আপনার হচ্ছে টেম্পোরারি মেলটা পরে করেন, আপনার মেলটা দিয়ে আপাতত করেন, জিনিসগুলো একটু বুঝে না। হুম, আমাদের সবসময় আপনার মেলে নোটিফিকেশন চলে গেছে। হ্যাঁ, মোবাইল থেকে দেখেন। এখন এইটা দেওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। এটা তো জাস্ট একটা বেসিকলি একটা শর্ট একটা জিনিস দিলাম, এর থেকে আরো অ্যাডভান্স লেভেলে আরো অনেক কিছুই আছে, সেটা ধীরে সুস্থে পাবেন, তাড়াহুড়া করলে কোনো কিছুই পাবেন না। এই বিষয়টা সবাই মাথায় রাখে। এখন এই প্রোডাক্টের লিঙ্কটা আপনি শুধু দিবেন, প্রোডাক্টের লিঙ্কটা দিলে অটোমেটিক্যালি আপনাকে সে একটা এআই মডেল সহ আপনাকে একটা প্রফেশনাল একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও তৈরি করে দিবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
এখানে দেখেন জেনারেট, এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন হচ্ছে সাধারণত অ্যাভাটার আছে, ইমেজ অ্যাড আছে, ভিডিও এডিটর আছে, প্রোডাক্ট ভিডিও আছে, বিভিন্ন ধরনের আছে। এখানে প্রোডাক্ট ভিডিওতে ক্লিক করেন, ফ্রিতে হচ্ছে 10টা ক্রেডিট পাইছেন, সেই হিসাব করে চালাতে হবে। দেখেন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বিষয়টা? ওকে, ভিডিও টেমপ্লেট আছে, ভিডিও ক্লিপ আছে, এখান থেকে কিন্তু আরো অনেক কিছু নিয়ে বিষয়গুলো দেখে কাজ করতে পারতেছে। ওকে, দেন টেমপ্লেটে দেখেন, টেমপ্লেটে থাকলে এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। টেমপ্লেট গুলো হচ্ছে এখানে স্ক্রল করেন একটু, দেখেন এখান থেকে আরো কিছু দেখতে পাবেন, সিলেক্ট টেমপ্লেট, জেনারেট, তারপর হচ্ছে আপনি এটার হোম পেজে যান। এইখানে না আপু, বাম পাশে কর্নার ওই যে লোগোটা যেটা আছে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, ব্যাক টু হোম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে মার্কেট ট্রেন্ডস যেটা আছে ওইটাতে ক্লিক করেন, দেখেন বিষয়গুলো একটু দেখে নেন। মার্কেট ট্রেন্ডের ভিতরে এখানে কি কি আছে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হচ্ছে, হ্যাঁ, হুম, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলোকে মার্কেটিং করার সময় বা এখন বর্তমান ট্রেন্ডে আছে কি রকম, এক্সপ্লেন কিভাবে করতেছে, সেই জিনিসগুলো দেখতে পারেন। চাইলে ওই এই টেমপ্লেটগুলোকে আপনি ভিডিও অ্যাড হিসেবে ব্যবহার করতেও পারেন। আর এটা যদি না করতে চান তাহলে ওটা বা ওকে। হ্যাঁ, বলে ফেলান, বলে ফেলান। না না, এটা তো হচ্ছে দেখেন, এটা ট্রায়াল ভার্সন, আমরা একটা অ্যাকাউন্ট করছি, আমাদের ক্রেডিট দিচ্ছে 10টা ক্রেডিট দিয়ে আমরা কিন্তু বেশি ভিডিও কাজ করতে পারবো না। আর ট্যাম্প মেলের সব ট্যাম্প মেল সব সাইটে কাজ করে না, কিছু কিছু ট্যাম্প মেল কিছু সাইট ব্লক করা থাকে, ওগুলো আমরা হচ্ছে খুঁজে দেখি। দেন ওইখান থেকে তখন আমরা হচ্ছে ফাইলগুলোকে ফাইন্ড আউট করে নিয়ে নেই যে এই মেল দিয়ে এটা কাজ হয়, তখন আমরা সুন্দরভাবে এই কাজগুলো করে থাকি। বুঝতে পারছেন? হুম, আচ্ছা। টেম্পেল মাঝে মধ্যে ইউজ করতে হয় বা ইউজ করার জন্য অভ্যস্ত হন সবাই, তার কারণ হচ্ছে বিভিন্ন সাইট বিভিন্নভাবে দেখতে করতে হয়। তারপরে হচ্ছে আমি নেক্সটে আপনাদের হচ্ছে আরো প্রিমিয়াম কিছু দেওয়ার সোর্স দেখাই দিব, পারলে আপনারা ওইখান থেকে নিয়ে দেখতে পারেন। তার কারণ হচ্ছে আপনাদের যত এআই যত অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারবেন, ভিডিওগুলো যতগুলো অ্যাডভান্স লেভেলে করতে পারবেন, এটা আপনাদের জন্য পজিটিভ একটা ফিডব্যাক হবে। আর এই জিনিসগুলো যদি ঠিকঠাক যদি আপনারা না করতে পারেন, দিন শেষে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু জিরোই দাঁড়াবে। আমি জাস্ট আপনাদেরকে রাস্তা দেখে দিচ্ছি, আমি কিন্তু এখনো কিন্তু জিনিসগুলোকে প্রপার হচ্ছে আপনাদেরকে মেল এখান থেকে যদি আমি মেলটা নেই। আরেকটা জিনিস কিবা করেন যে হচ্ছে যে সাইটটা আছে, বলতে যে সাইটটা দিছি সেই সাইটটা গুগলে যান, google.com এ চলে যান, সরাসরি google.com দিয়ে সার্চ করেন আগে। না, হ্যাঁ, এখানে ওই সাইটটা দেন, দেওয়ার পর স্পেস দেন, স্পেস দিয়ে বলেন যে অল্টারনেটিভ ওয়েবসাইট। দিয়ে ইন্টার দেন। ট্যাম্প মেল দিয়ে কাজ হচ্ছে।
আমি অলরেডি এটা চেক করলাম, অলরেডি এটা রেকর্ডও করে ফেলছি, রেকর্ডও করছি, রেকর্ডের মধ্যেও পাবেন, আমি দেখে দিব, এটা নিয়ে সমস্যা নাই। এখন যে অল্টারনেটিভ সাইট দিয়ে আমি যে আপনাদেরকে খুঁজতে বললাম, ঠিক আছে, এই অল্টারনেটিভের মধ্যে এখন আপনি দেখেন যে আহ, যে সাইটটা দেওয়া আছে তার বিকল্প আর কি কি সাইট আছে। হুম, দেখেন আচ্ছা, এখান থেকে অল্টারনেটিভ হচ্ছে বিভিন্ন গুলো দেখাচ্ছে, হয়তো বা আপনাদের বুঝতে মহা সমস্যা হচ্ছে, তাই না? ওকে, আপনার আচ্ছা সমস্যা নেই, প্রথম ওই সাইটটাতে যান, যে সাইটে দিছিলাম ওইটাতে যান। এখান থেকে হচ্ছে হোমে চলে যান। হোম থেকে যাওয়ার পরে আপনার এখান থেকে ইমেজ অ্যাড না হচ্ছে কোন ধরনের ভিডিও আমরা তৈরি করতে চাচ্ছি, এআই শর্টস ভিডিও অথবা প্রোডাক্ট ভিডিওতে যান, প্রোডাক্ট ভিডিও। প্রোডাক্ট ভিডিও যাওয়ার পরে এখানে দেখেন আপলোড ইউর প্রোডাক্ট ইমেজ, একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করেন একদম হাই কোয়ালিটি দেখে, ওই যে আপনার ব্লেন্ডার না কিসের যেন ইমেজ আছে, এটাকে ভালো দেখে একটা ইমেজ আপলোড করে নেন। আচ্ছা, এখান থেকে যেটা করবেন ইনপুট ফ্রম ইউআরএল, এটাকেও দিতে পারেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা যেটা ওপেন করছেন না অ্যামাজনের, ওইখানে যান, লিঙ্কটা কপি করেন। হ্যাঁ, ক্লিক করলেই হবে, ওইভাবে না, লিঙ্কটা ক্লিক করেন, হ্যাঁ। অথবা যদি লিঙ্ক কোনো সময় ক্লিক করতে সমস্যা হয়, ওইখানে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন। ওকে, কপি করছেন আর ওয়েবসাইটে চলে যান, লিঙ্কটা প্রোভাইড করেন, অ্যানালাইসিসে ক্লিক করেন। ওকে, এখানে দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে, দেখেন তো ভালো মতন করে, একটু রিসার্চ করেন তো। আমি কিছু বলবো না, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রোডাক্ট ডিসক্রিপশন অটোমেটিক চলে আসছে। হুম, ওকে, নিচে এখানে দেখেন সেলিং ইজ পয়েন্ট আপসেট এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা স্কিল ভাবে হচ্ছে শর্টলি আপনি হচ্ছে কিছু কালার বা চুজ বা এগুলোও করে দিতে পারেন, যদি না চান নাই কোনো সমস্যা নেই, ক্রিয়েট প্রোডাক্টে দেন, আপাতত জিনিসগুলো শিখে নেন একটু। স্ক্রল করে নিচের দিকে একটু আসেন, প্রোডাক্ট অ্যাসেট, আপনি কি ওইখান থেকে কি ঠিক মতো সেভ দিছিলেন? আবার নেন, একটু মিস্টেক হয়ে গেছে আপনার কোথাও। নিউ প্রোডাক্ট, হুম, বাকি যারা মানুষ আছেন তাদের তো মুখে কোনো কথাই দেখতেছি না, ওই যে অ্যাডে ক্লিক, আরে আপু, এখান থেকে হচ্ছে প্রতিটা সেলিং এর হচ্ছে প্রাইজের এই লিঙ্ক গুলো, ওই যে টাইটেল গুলো এখানে ভালো মতন একটু বসানো, ওই যে প্লাস বাটনে ক্লিক করিয়ে, হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে লিঙ্ক গুলো নিয়ে একটা একটা করে কিবা করেন, আপনার ওই যে প্রোডাক্ট প্রিভিউ থেকে চেক দেন একটু। হ্যাঁ, দিয়ে দেন, ওকে, আর একটা দেন। ওইখান থেকে প্রোডাক্টে চলে যান। হুম, তাড়াহুড়া করার দরকার নাই, ধীরে সুস্থে নেন।
ওকে, নিচে নিচে ওই স্পেস দিন, এখান থেকে স্পেস দেন। ওইখানে স্পেস গুলো দিয়ে আপু। স্পেস দিন, কমা দেওয়ার পর স্পেস দিন। ওকে, স্ক্রল, এখন মাউস পয়েন্টার স্ক্রল করে নিচের দিকে আসেন। এখন এখান থেকে দেখেন যে ফুটেজ গুলো, যেটা কোন স্টাইল, যেহেতু ল্যাপটপ দিয়েছেন বেশি ফুটেজ আসেনি, অন্য প্রোডাক্ট দিলে আরো ডিজাইন আসতো। যেমন ডান পাশে কর্নারে ওই দেখেন একটা মেয়ে ল্যাপটপ ঢুকাচ্ছে, ওইটাও একটা আছে, এদিকে আরো একটা আছে 54 সেকেন্ড। আপনি এক কাজ করেন, এই প্রোডাক্টটা বাদ দিয়ে অন্য প্রোডাক্ট একটা নেন, যাতে আপনার ব্যাগে যান। এই যে এটা, এই যে এটা আচ্ছা, এটার ব্যাগ নেন। এখান থেকে একটা হচ্ছে যে কোনো একটা হচ্ছে প্রোডাক্ট নেন, ল্যাপটপ বাদ দে, ব্লেন্ডার বা হচ্ছে এগুলা কোনো কিছু একটা নেন। হুম, নেন, এটাই নেন, নেন, সমস্যা নাই। প্রোডাক্ট লিঙ্কটা কপি করেন, এখান থেকে হচ্ছে ওই যে ব্যাগে যান, লিঙ্কটা এখানে দিয়ে দেন, অ্যানালাইজ করে দেন। দাঁড়ান। এখান থেকে হচ্ছে আপনার প্রোডাক্টের উপর মডেলগুলো চুজ করা যায়, এবং এটাতে একটু কঠিন হচ্ছে আপনার জন্য, অন্যদের জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরও কিছু সাইট আছে যে সাইটগুলোতে জাস্ট খালি আপনার লিঙ্ক দিয়ে দিলে অটোমেটিক আপনার সব কিছু তৈরি করে দেয়। স্ক্রল করে নিচের দিকে আসেন, এখানে দরকার নেই, একটু ওয়েট করেন। আপনার ইন্টারনেটে দেখেন, এখন ইন্টারনেট, হ্যাঁ, ভিডিও মেক করে দিছে ফুটেজগুলো। ইন্টারনেটের প্রবলেমের কারণে এগুলো রুট নিতে পারতেছে না। ওকে, যে ফুটেজটা ভালো লাগে সেই ফুটেজটা সিলেক্ট করেন। নেন, পাওয়ারফুল ক্রাশিং ব্লেন্ডার। ওকে, ঠিক আছে। প্রিভিউ, এটা প্রিভিউ দেখলেন, এখানে আরো প্রিভিউ এখানে আছে। নেক্সট আরো দেখবেন যে এখানে আরো দেখতে পারবেন। রাইট বাটন ক্লিক করেন, দেখেন সেভ ফ্রম আই ফ্রম অ্যাজ, সেভ অ্যাজ ভিডিও, এটাতে দেন। দেন ডেস্কটপে চলে যান, সেভ করেন, যে কোনো একটা নামে সেভ করে দেন। ভিডিওটা প্লে করেন এখন। এই ভিডিও না আপু, যেটা ডাউনলোড করা হইলো। করেন করেন, এখানেই করেন, সমস্যা নাই, একই কথা। এখন দেখেন তো কোনো কিছু মিলে কিনা, ঠিকঠাক আছে কিনা। দেখছেন এটা কি এআই সহজ মনে হচ্ছে? সহজ, এআই কি সহজ মনে হচ্ছে? দেখেন, আরো করতে থাকেন, প্লে করেন। এটা তো সামান্য কম, এটা তো সামান্য, এর থেকে আরো অ্যাডভান্স লেভেলে আরো অনেক আছে। আরো কিছু হচ্ছে সোর্স দিব অনেক, সেগুলো পরে, এগুলো আরো জানতে পারবেন। সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট আপনার হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটেড ইনফ্লুয়েন্সারের যে কাজটা, আপনার হচ্ছে ভিডিওর উপর সব কিছু নির্ভর করে। এই ভিডিওটা যদি আপনার প্রপার, যদি আপনি রেডি করতে পারেন, এবং ইউটিউবে যদি হচ্ছে আপনার এই ভিডিওটাকে যদি অ্যানালাইসিস করে যদি ভিডিওটাকে ছাড়তে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার জন্য পজিটিভ।
এটা ডাউনলোড সবসময় করতে দিবে না, মাঝে মধ্যে চুরি বিদ্যা করতে হয়। কেননা 10টা ক্রেডিট আপনি কি করবেন, এক্সপোর্ট এক্সপোর্ট দিলে আরো জিনিসটা ভালো আসে এবং জিনিসগুলো ঠিক আছে, কিন্তু ফ্রিতে অনেক প্রবলেম ফেস করতে হয় কিন্তু। আপনারা যে টপিক বা যে রিলেটেড কাজ করতেছেন অ্যাফিলেটের, খুবই ভালো। আর এটাকে বুঝে নেওয়া কাজ কিন্তু ছোট, টেকনিকটা বোঝানো, টেকনিক বোঝা প্লাস হচ্ছে এটাকে হচ্ছে প্রপার হচ্ছে ইউটিলাইজেশন করা, এই জিনিসগুলোকে যদি ঠিকঠাক যদি না বুঝেন, দিন শেষে কিন্তু রেজাল্ট জিরোই আসবে। ইউটিউবটা আলাদা, অ্যাফিলেটটা আলাদা। ইউটিউবের টপিকই কিন্তু সম্পূর্ণ আলাদা টপিক। এখানে আপনারা শুধুমাত্র ইউটিউবে পাবেন ভিডিও আপলোড করা, চ্যানেল সেট আপ, মোটামুটি জিনিসগুলো বা হচ্ছে অ্যাফিলেটের জন্য আর কি। আর যারা আচ্ছা, ওইটার ইনফরমেশন আমাকে দিয়েন, আমি দেখি ওটা কি করা যায়, এটা জানাবো। আর মূলত হচ্ছে শুনেন, আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমি একটা রিলেটেড একটা টপিক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা অল্টারনেটিভগুলো আপনাকে খুঁজতে হবে ভালো কিছু করতে গেলে। আপনারা কেউ ইউটিউবে কেউ সার্চ করেন না, দেখেন না, যতটুকু দেশ ততটুকুই পড়ে থাকেন। যে বিভিন্ন বিভিন্ন জন হচ্ছে হচ্ছে ভিডিও মেক করতেছে, তৈরি করতেছে, এটা কিভাবে করতেছে, কই থেকে আসতেছে, প্রসেসগুলো কি, সেই জিনিসগুলো কেউ ফলো আপ করার চেষ্টা করেন না। সবাই মনে করেন যে আমি পারবো, পারতেছি, অভিজ্ঞতা আছে। দিন শেষে কিন্তু ঘুরে ফিরে কিন্তু রেজাল্ট কিন্তু জিরোই আসে। তাহলে এটা আমাদেরকে ভালো মতন কাজ করতে গেলে, শিখতে গেলে এই জিনিসগুলো রিসার্চ করতে হবে। যদি এটা রিসার্চ না করে তা হতে হবে না। সমস্যা নাই, সবই হবে। যেমন দেখেন, এখানে অনেকে মোটামুটি আছেন, অনেকে কথা বলতেছেন, অনেকে বলতেছেন না, চুপচাপ থাকতেছেন। দিন শেষে ঘুরে ফিরে আপনাদেরই লস। আমি চাই যে আমার সুবাদে বা আমার পরিচিত যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে, তারা একটা ভালো কিছু করুক, শেখার চেষ্টা করুক এবং ভালো কিছু একটা রেজাল্ট নিয়ে আসুক, এটাই চাই। কিন্তু এটা যদি সে যদি অতটা অ্যাক্টিভিটি না থাকে, তাহলে কিভাবে হবে বলেন? এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এআই, চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, পারপ্লেক্স এআই আছে, অত ইউটিউব আছে, এখানে যা বলেন যে হচ্ছে আমি অ্যামাজন অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট ভিডিও মেক করতে যাচ্ছি, এটা সাজেস্ট করো আমাকে, বা আমি কিভাবে তৈরি করতে পারি, এই ধরনের একটু রিসার্চ করেন না, আইডিয়া নেন। আরো অনেক সাইট আছে, এত কষ্টও করতে হবে না। ওইখান থেকে আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে, আমি এটাকে নিয়ে কাজ করব, এটাকে নিয়ে সামনে চলবো, বা এটাকে নিয়ে চলবো না। ঠিক আছে, এই বিষয়গুলো দেখে মাথায় রাখতে হবে। এখানে আহামরি কোনো প্যারাদায়ক কোনো কিছুই নাই। আপনাদের কিন্তু হচ্ছে এখন যে অ্যামাজনে যে টপিকগুলো, যে বিষয়গুলো আছে, এখন কিন্তু ইন্টারেস্টিং টপিকগুলো আছে, আর কয়েকটা টপিক এরকম চলবে। তারপর মার্কেটিং সেক্টরে যাবে, ইউটিউবে যাবে, এই জিনিসগুলো না আছে বেশি, না আছে কম, এটা নিয়ে কোনো প্যারাদায়ক কোনো কিছু নাই। আর এই টপিকগুলো আহামরি কোনো কোনো ঝামেলা নাই। রাইট। হুম, সব ট্রিক্সের উপরেই হচ্ছে খেলা, ট্রিক্স যত খেলতে পারবেন তত। আর মার্কেটিং এর সময় আমি দুই একটা জিনিস শিখাই দিব। অন্যরা হচ্ছে মার্কেটিং কোথায় করতেছে, কিভাবে করতেছে, কিভাবে আছে, কই যাচ্ছে, এটাকে যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে বাকি মানুষদের কি কোনো কোশ্চেন আছে, বলেন। জি। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওটা তো অবশ্যই করবো, সেটারও সোর্স দিয়ে দিব ভাইয়া, সেটাও পেয়ে যাবেন। মানে আচ্ছা আমি যে না, ও আচ্ছা আচ্ছা। হুম। আমি আচ্ছা আচ্ছা, আমি যদি চাইলে আমি কিন্তু দিতে পারি, কিন্তু দিচ্ছি না কেন, একটা কারণে, তা হচ্ছে আপনারা একটু পরিশ্রম করেন, কাজগুলোকে আরো একটু গুছিয়ে নেন। স্ক্রিপ্ট দিয়ে করা কোনো আহামরি কঠিন কিছু না। আপনারা এটা জানেন, ক্যাপকাট, ক্যাপকাট সবাই চিনেন এক নামে, কেউ নাই যে চিনেন না। ক্যাপকাটে যদি প্রিমিয়াম ভার্সনটা যদি কেউ আপনারা পারচেস করেন, ক্যাপকাটে হচ্ছে টেক্সট টু এআই আছে, স্ক্রিপ্ট টু হচ্ছে ভিডিও মেক করা যায়। ওইখানে আপনি স্ক্রিপ্টটা বসাই দিলেন, আপনাকে দেখেন কোথাও যাইতে হবে না, সে প্রফেশনাল ওইখানে আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবে। এরকম আরও অনেক সোর্স আছে, যে সোর্সগুলো থেকে একটা আনকমন নিউ ডিজাইন মেক করা একটা সোর্স এবং জিনিসগুলো আছে, সেটাকে নিয়ে সুন্দরভাবে সামনের দিকে ফোকাস করা যায়। বুঝতে পারছেন ভাইয়া? ওয়েলকাম। আমাদেরকে এমনভাবে ভিডিওগুলোকে মানে ফুটে তুলতে হবে, সে ভিডিও দেখে জানি বুঝতে পারে প্রোডাক্টটা ভালো না মন্দ খারাপ পরে হিসাব। ভিডিও দেখে যাতে একটা ভিজিটর সে যাতে প্রোডাক্টটা পারচেস করার আগ্রহ থাকে, এরকম কিছু লাগবে। আর এআই বর্তমান অনেক ধরনের হচ্ছে আপনার রিলস ভিডিও বা প্রোডাক্ট রিভিউর অনেক রিলেটেড হচ্ছে আপনার এআই বের হয়েছে, সেগুলো নিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এই যে যেটা দেখালাম, এটা তো আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমি একটা দেখাবো এবং সামনে আরো দেখাবো। যদি নাই দেখাইতাম তাহলে তো এটা তো নিয়ে আসে তো হাজির করাইতাম না। পাবেন, কিন্তু একটু ধৈর্য ধরেন। যদি সবকিছু যদি একবারে এক চান্সে যদি নিতে যান তাহলে তো সমস্যা না। এই একটা সিস্টেম ওয়াইজে ধীরে ধীরে আগে যান, কাজে লাগবে ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। আমি বলতেছি আপনারা যে টপিকে, মানে যে অ্যামাজন অ্যাফিলিয়েটের যে কাজটা করতে আসছে, আমার মতে আমি মনে করি এটা খুবই সহজ, এটা কঠিন বলতে কিছুই নাই। ফির বলেন না যে ভাই আপনি পারেন দেখে যে আপনি বলতেছেন, আসলে তা না। এগুলো কিছু ট্রিক্স আছে, ট্রিক্সগুলো যদি একটু ইউজ করেন, এআইটাকে ভালো মতন যদি ব্যবহার করতে পারেন, আলহামদুলিল্লাহ আহ, ভালো একটা মানে পজিটিভ কিছু একটা করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে আপনাদেরকে। আর আহামরি এখানে কঠিন কোনো কিছুই নাই। এখন দেখেন, মনির ভাই আপনি হচ্ছে আপনার ভিডিও এডিটিং আপনি ভালো জানেন বা বুঝতেছেন দেখে করতে পারতেছেন। যেমন এই যে ফারজান আপু অলরেডি ভিডিও এডিটিং এ বুঝতেছে, নতুন অবস্থায় সে মোটামুটি কিছুটা বুঝতেছে, প্রপার কিন্তু বুঝতেছে না। এখন সেক্ষেত্রে যদি এখন যদি আমি বলি এইটা করতে হবে, এভাবে করেন ওইভাবে করেন, দিন শেষে কি রেজাল্ট জিরোই আসতেছে। তাহলে আপনাদেরকে কিছু শর্টকাট এমন কিছু জিনিস সামনে নিয়ে আসা হচ্ছে বা দেখানো হচ্ছে, যেটাতে ইজিলি ভাবে আপনারা কাজগুলো করতে পারেন। এবং সামনে ভিডিও এডিটিংও করব, বাট ওটাকে একটু ভিন্নভাবে আমরা করব, সেই জিনিসগুলোকে একটু ফোকাস করলে আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হুম। এ- এ- সে সেটা তো অবশ্যই। এখন আমি আপনাকে যেটা বলবো, অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, যেটাই বলেন না কেন, এই সাইটগুলোর যে মেন যে প্রোডাক্টগুলো, প্রোডাক্ট রিভিউ ভালো কোথায়, সে প্রোডাক্টগুলো সেল হয়েছে কতগুলো, কি পজিশন, প্রোডাক্ট অ্যানালাইসিস দেখি। আমার সময় করে আমি সেরকম হলে অ্যামাজন প্রোডাক্ট অ্যানালাইসিসের হচ্ছে সফটওয়্যারটা শেয়ার করতে পারি মনে হয়, দেখি আগে, আগে কিছু বলতেছি না। ওইটা হলে এখানে থেকে অ্যানালাইসিস করা যায় যে প্রোডাক্ট বর্তমান রেটিং কি অবস্থা, তারপর হচ্ছে প্রাইজিং এর কি অবস্থা, রিভিউ ঠিক আছে কিনা, অল অল এভরিথিং, মানে সব কিছু ঠিকঠাক যদি থাকে, তাহলে ওইটাকে আপনি কিভাবে ওইটাকে অ্যানালাইসিস করে প্রোডাক্টটা নিয়ে অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করে দেন সে প্রোডাক্টটাকে অ্যাপ্রুভাল নেওয়া, এগুলো সব কিছু মিলে এই জিনিসগুলো দেখতে হয়। ঠিক আছে।
এগুলা নিয়ে টেনশন নাই। আপনারা একটু এআই একটু সবাই একটু ঘাটে একটু ভালো মতন দেখেন যে এআই গুলো আরো কি কি আছে, সেই জিনিসগুলো দেখতে হবে। আর ইনস্ট্যান্ট কাজ করবেন, ইনস্ট্যান্ট কাজের সেটা দেখবেন, তাহলে সবথেকে বেটার হবে। যদি আপনি ওই যে ভিডিও দেখে আহ, কাজ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু লস। কেন, ইনস্ট্যান্ট সমস্যা ইনস্ট্যান্ট সমাধান। আর ভিডিওর আশা সবসময় করে কোনো কিছু প্রফিট কিন্তু সহজে হয় না এরকম। একটা মিনিট, একটু একটা মিনিট নাই। আর টপিকগুলোকে নিয়ে সামনে দিকে ফোকাস করতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। বল- এখন বলেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে বা মোটামুটি যতটুকু আইডিয়া দেওয়ার দরকার আপনাদের এই বিষয়গুলো নেই, এখন একটু রিসার্চ সামনের ক্লাসে যাতে এই জিনিসগুলো সুন্দরভাবে ক্লিয়ারলি হয়ে যায়। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তার কোশ্চেনটা বলতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? হুম। জি। আই ডোন্ট নো ব্রাদার, আমি এটা কোনোভাবে সাজেস্ট করব না বা বলতে পারবো না, কেননা আপনার রেজেক্ট ঠিক এক্স্যাক্টলি কবে হবে বা কবে লেখা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কেন এই কথাটা বললাম, মনে কিছু নিয়ে না, এটা সবাই একটু ভালো মতন শুনিয়েন বিষয়টা। তা হচ্ছে আপনি যে বললেন যে আমি এখানে অনেক আমি লেগে থাকবো, ঠিক এক্স্যাক্টলি কতদিন পর আমার এখান থেকে একটা ভালো একটা প্রফিট আসবে। আপনি দেখা যাচ্ছে কাজ খুব ভালো এক্সপার্ট লেভেলের আছেন, সবই বুঝতেছেন, বাট আপনার কিন্তু হচ্ছে ভিউ হচ্ছে সব কিছু হচ্ছে, কিন্তু প্রোডাক্ট সেল হচ্ছে না। অথচ এক্সাম্পল ধরেন ইমরান ভাই যে এখানে আছেন, ইমরান ভাই হচ্ছে তেমনটা কাজ জানে না, তার হচ্ছে প্রোডাক্ট কোনো মতন ভিডিও একটা ছাড়ছে, কিন্তু তার প্রোডাক্ট হিউজ পরিমাণে সেল হচ্ছে। এখানে কিছু লাক ফেভারও আছে, রেজেকেরও বিষয় আছে, কিন্তু হ্যাঁ, আপনাকে অ্যাকুরেটলি ভাবে লাগে থাকতে হবে, কাজ করতে হবে, হাল ছাড়ে দেওয়া যাবে না। আপনার সহপাঠীদের মধ্যে দেখবেন যে কেউ 200 400 500 করে ফেলছে, আপনি 20 30 50 100 করলেন, এটা হতাশ হওয়া যাবে না। কিন্তু এতটুকু বলতে পারি, যদি অনেস্টলি ঠিক মতন কাজগুলো করতে পারেন, মার্কেট অ্যানালিসিস যদি ঠিকঠাক করতে পারেন, একটা সময় আপনার ভালো একটা বেনিফিট আসবে। এটা আমরা কেউ বলতে পারবো না, বা কোনো ট্রেনার বলার ক্ষমতা নাই যে এতগুলো ইনকাম করবেন, এতদিন পর ইনশাল্লাহ হবে অমুক তমুক সেটা। এটা আসলে এটা বলাটা ঠিক না। কিন্তু আপনাদের তরফ থেকে আপনাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের তরফ থেকে আমরা হচ্ছে হেল্প করব। বাকিটা সব হচ্ছে ফি আমানিল্লাহ। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? আমাদেরকে যেমন সহজ কথা যদি বলি, অবশ্যই আপনি তো হয়তোবা মাছ মারছেন। যখন কোনো জালে মাছ মারে, তার মানে একটা জায়গায় যখন নদীতে হোক বা পুকুরে হোক, যখন মাছ মারতে যায় একটা কিন্তু খাবার দেয়। ঠিক আছে, খাবার দিলে সেখানে কি হয়, মাছ অনেক ওইখানে আসে, জড়ো হয়, তখন হচ্ছে জাল ফেলে মাছটাকে ধরে। সেম সেই রকম আপনাকে টোপ ফেলতে হবে। এখন ভিডিও ট্রেন্ডে যেগুলো চলতেছে সেটাও ইউজ করতে হবে। ট্রেন্ড ছাড়াও নিজটাকে সিলেকশন করে ওই বেস অনুযায়ী হচ্ছে আপনাকে ভিডিওগুলো রেডি করতে হবে। মানে সব কিছু দিকে আপনাকে ফোকাস করতে হবে, কখন কোন জিনিসটা র্যাঙ্ক করবে আপনি নিজেও জানবেন না। আপনাকে চারো সেটে টোপ ফেলে রাখতে হবে। এখন টোপটা কে গিলে সেটা হচ্ছে মূল কথা। ঠিক আছে। আপনারা লাগে থাকেন,
হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যেকোনো বিষয় নিয়ে হোক বা কাজে কোনো হেল্প লাগুক বা যেটা লাগুক আমাকে জানাবেন। আমার তরফ থেকে আমি চেষ্টা করব অবশ্যই হেল্প করার জন্য। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই এখন? কন্টিনিউ করতে থাকেন। এনি টাইম যেকোনো বিষয় হেল্প লাগলে আমার সাথে শেয়ার করবেন। আর একটা বিষয় রিকোয়েস্ট করি, হঠাৎ করে যদি আপনারা কেউ আমাকে মেসেজ করেন, অবশ্যই ব্যাচ নাম্বারটা একটু প্লিজ বলবেন, পরিচয়টা দিবেন। নাহলে অনেক স্টুডেন্ট আছে তো, কনফিউশনের মধ্যে থাকবো। 505। কারো কোনো কোশ্চেন আছে আপাতত? ওকে, আপাতত যে টাস্কটা ছোটখাটো যে একটা টাস্ক দিছি, এটা নয় বড় নয় ছোট মিডিয়ামের মধ্যে, সেই টাস্কটাকে আশা করি ওটা নিয়ে একটু রিসার্চ করেন। রিসার্চ করে সামনের দিকে ফোকাস করেন, তারপর বাকিটা দেখতেছি আমি। ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সটে আবার কথা হচ্ছে। আর কারো কোনো বিষয় জানার থাকলে পার্সোনালি মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।